আজকে সরিষার শাকের পরোটা বানাবো, সেজন্য এখানে সরিষার শাক কুটে নিয়েছি কুচি করে, আর নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো, যেন আটাতেও হয় সেই হিসাবে আমি 2 চামচ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, এখানে হচ্ছে জিরা ধনিয়া পাউডার একটু 1.5 চামচের মতো দিয়েছি, কালো জিরা দিয়ে দিচ্ছি, কালো জিরা পাউডার আর কি আধা চামচের মতো, একটু সাদা গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। সব কিছু একসাথে রেখে দিয়েছি। আমি এখানে নিয়ে নিচ্ছি আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, আমি আটা দিয়েই করছি। 4 কাপের মতো আমি আজকের পরিমাপে আমি নিয়েছি, আমরা 5 জনে খাবো, 2টা করে যেন 10টা হয় সেই হিসাবে দিয়ে দিচ্ছি। এখন সব শুকনো উপকরণগুলি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো তেল। এখন আমি সব কিছু শুকনো মানে গুড়ির সাথে মিশিয়ে নিব ভালো করে, অনেকক্ষণ ভালো করে, তেলটাও যেন ভালো করে সব গুড়ির সাথে মিশে যায় সেরকমভাবে মিশিয়ে নেওয়া। এখন দিয়ে দিচ্ছি আমি শাকগুলো, এখানে সরিষার শাক প্রায় 2 কাপের মতোই হবে কুচি করা আর কি। সরিষার শাকে পানি আছে, এই জন্য আমি প্রথমে সরিষার শাকগুলো কুচলিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে আমরা যেরকম পরোটা বানাই সেরকমই ডোটা করে নিব। তো আমি ডোটা যেন একটু নরম হয় আর স্বাদ আর একটু যেন বাড়ে, সে কারণে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো দুধ। তো এই সরিষা শাকের পরোটা বানানো বা রুটি বানানো একটাই উদ্দেশ্য, বাচ্চাদের পেটে যেন শাক ঢুকে, সবজি ঢুকে আর কি, কারণ এরা তো এমনি খেতে চায় না। তো সেই কারণে এভাবে করলে মানে ওদের তো খাওয়া হবে, রুটি তো খাই, পরোটা তো খাই, তো যেভাবেই দিই ওইভাবে আর সমস্যা হয় না। এই কারণে আমি এভাবে সফট একটি আটা মানে ডো তৈরি করে নিয়েছি, একটু তেল দিয়ে ভালো করে মেখে এখন ঢাকনা দিয়ে দিব 10 মিনিট 15 মিনিটের জন্য রেস্টে। তো আমার মোটামুটি 10-15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে রুটি বেলে নেব। আর এই ফিরিটার ব্যাপারে 2-1 আপু প্রশ্ন করেছেন কোথা থেকে নিয়েছি, আমি এখানে আমাদের যে রেলগেট বাজার সেখান থেকে নিয়েছি। হ্যাঁ, আবার প্রশ্ন করেছেন দাম কত এই ফিরিটার, তো এটা বড় সাইজ নিয়েছে মাত্র 80 টাকা দিয়ে। তো আর আমি দেখে শুনে প্লেন দেখেই নিয়েছি, কারণ এরকম ফিরি অনেক সময় বাঁকা তেরা হয়, তখন রুটিও বাঁকা হয়, সেই কারণে। তো আমি সবগুলো রুটি এভাবে বানিয়ে নিব আর বানাতে বানাতে সেঁকে নিব। আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি, মোটামুটি শেষ। এখন আমি তাওয়াতে ভেজে নিব। এক ফিট উল্টিয়ে তারপর আমি একটু তেল দিয়ে দিব। তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি এবং সেঁকে নিচ্ছি। তো খাবো হচ্ছে দধি দিয়ে, চাটনি আর বানাইনি কারণ ধনিয়া পাতা নেই, তো এই কারণে চাটনি বানাই নাই। তো আজকে মানে টক দই দিয়েই খাবো। আচার, টক দই, চাটনি এগুলোর সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি কেটে এখন আমার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে, ওরা একটু পরে উঠে খাবে, আমি বক্সে নিয়ে নিয়েছি। টক দইয়ের সাথে জাস্ট একটু চিনি দিয়ে দিলে আর কিছুই লাগে না, খুবই মজা লাগে, একটু ঝাল মিষ্টি টক সব মিলিয়ে আর কি। আর আচার দিয়ে খেতেও খুব ভালো লাগে, যাদের আচার আছে তারাও খেতে পারেন, আমার তো আচার নেই, এই কারণে খাওয়া হচ্ছে না। এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে একটু শিম আর মূলা সবজি রান্না করব, শিং মাছের মাথা দিয়ে আর শিং মাছের অন্যান্য টুকরা আমি আলাদা টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করে নিচ্ছি। তো আমি বসিয়ে দিয়েছি, এখন জাস্ট রান্নাটা কমপ্লিট করছি।
তো যারা গতকালকে আমি যে আমার প্রিভিয়াস ভিডিওটি গিয়েছে আমার ছেলেদের রুম মেকওভার ভিডিও, ফ্লোর সিটিংয়ে যে ঘর সাজানো খুবই সুন্দর করে যায়, সেটা যারা দেখেননি আমার লাস্ট ভিডিওটি দেখে নিতে পারেন। দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার ছেলেদের রুমটা আমি কিভাবে করেছি অবশ্যই দেখবেন যারা দেখেননি আর কি। আর যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো অনেকজন বোন প্রশ্ন করেছেন আমার ছেলেদের রুমে আলমারি নেই, আমরা কাপড় চোপড় কিসে রাখি। তো আলমারি তো ছিল, ওটা আমি ফেনীর বাসায় নিয়ে গিয়েছি। এখন একটা মানে কার্টুনে রেখে দিচ্ছি, কারণ আলমারি কিনবো বা যেটাই করি সেটা পরের পরিকল্পনা আছে, সেই কারণে আসলে এখন এইভাবে রাখছি। একটু কষ্ট হচ্ছে, তারপরে এখন এইভাবে থাকবে আর কি। এদিক দিয়ে আমি মুরগির মাংস রান্না করব, আর কিছু মাংসকে আমি একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, ওরা চিকেন ফ্রাই করে খাবে এই জন্য। তো কয়েকজন বোন সেটা প্রশ্ন করেছিলেন যে আলমারিতে আমি কাপড় চোপড় কোথায় রাখি, তো এই উত্তরটা দিয়েছি। আর অনেক বোন প্রশ্ন করেছেন যে বিছানা চাদর আমি বিছিয়েছি, এক কালার চাদরগুলো কোথায় পাওয়া যায়। এক কালার চাদরগুলো আমি আমার পেজেও বিক্রি করি, যেটা হরেক রকম প্রোডাক্ট, সেটাতে আপনারা চাইলে হরেক রকম বাংলায় লিখে সার্চ দিলেও আসবে, সেখানেও দেখে নিতে পারেন। তারপর কয়েকজন বোন প্রশ্ন করেছেন আমি যে পর্দাগুলো ঝুলিয়েছি সেগুলি কোথা থেকে কিনেছি, সেটা আমার মাস্টার বেডরুম মেকওভার ভিডিওতে আমি বলেছিলাম। তো যারা নতুন এসেছেন তারা তো জানেন না, তো তাদের উদ্দেশ্যে বলছি, এগুলো আমি একটা ট্রলি থেকে নিয়েছিলাম স্কুলের সামনে আর কি। আমি যেই এলাকায় থাকি সেই এলাকার একটা স্কুলের সামনে থেকেই নিয়েছি। তো দামটা এখন আসলে মনে নেই, বেশি দাম না, অল্প দামেই নিয়েছি। তো যাই হোক, সেই পুরনো মানে পর্দাগুলি লাগিয়েছি। তো এখন আমি মুরগির মাংস দিয়ে একটু মূলা দিয়ে রান্না করব, এই জন্য এই মূলাটা এনেছিলাম। কিন্তু এখন কেটে দেখি যে এটার ভিতরে একদম মানে ফাটা আর কি। বাটির চিকেনগুলো আমি এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, ওরা যখন মন চাইবে, আমি যদি বাসায় নাও থাকি ওরা ভেজে খেয়ে নিতে পারবে। আর আমি যে চিকেনগুলোর উপরে যে গুঁড়িটা দিয়ে আমরা করেই এটাকে গড়িয়ে নিই, সেটা আমি একদম পারফেক্টভাবে করে একটা বক্সে রেখে দিয়েছি ফ্রিজে। তো ওইটা এনে গুঁড়ি লাগিয়ে তারপর ভেজে নেবে। তো এই তো একটা মূলা দিয়ে এভাবে একসাথে সব কিছু মেখে কষিয়ে আমি মুরগির মাংসটা রান্না করব। এদিক দিয়ে সবজিটাও হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। শীতের এই সবজি আমার খুব ভালো লাগে খেতে, তো প্রতিদিন ভালো লাগে না, এক দুই দিন পর পর আবার রান্না করলে বেশি ভালো লাগে এই আর কি। তো যাই হোক, এখন রান্না করে খেয়ে আমি একটু আজকে তাড়াতাড়ি যাব শোরুমও, গত 2 দিন যাইনি সে কারণে। তো এখন ফ্রিজে রেখে দেওয়া জিনিসগুলো রেখে দিচ্ছি। তো রান্না করলে তো হবে না, পাশাপাশি এপাশ ওপাশ ক্লিন করে তো নিতে হবে। তো রান্নার পাশাপাশি আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। যেগুলো হয়ে গিয়েছে এগুলো একটু ঠান্ডা হলে আমি ঢাকনা দিয়ে দিব, এই কারণে একটু রেখেছি আর কি, ঢাকনা ছাড়া রেখেছি। কারণ ঢাকনা এখন যদি আমি সাথে সাথে দিয়ে দিই, ধনিয়া পাতার যে সবুজ ভাব সেটা চলে যাবে, হলুদ হয়ে যাবে, এই কারণে। তো একটু সবজিতে বাগারটা দিয়ে দিয়েছি। রান্নাঘরের সিঙ্কটা যদি ক্লিন ঝকঝকে তকতকে থাকে তখন মনে হয় যে পুরো রান্নাঘরটাই ক্লিন আছে। তো এর জন্য আমি সব সময় রান্নাঘরের কল সিঙ্ক এগুলো সারাক্ষণই মুছতে থাকি আর ধুতে থাকি, যতবার রান্নাঘরে আসি আর কি। তো এটা আমার মনে হয় অভ্যাস আর কি। এই তো মোটামুটি ক্লিন করে রান্না করে এখন মুরগির মাংসটা হওয়া বাকি আছে, সেটা রান্না করে আমার কাজ কমপ্লিট করে ফেলেছি। তো দুটো সকাল সকাল জাল দিয়ে নিচ্ছি, এবার সারাদিন যে যার মতো করে খেতে পারবে।
অল্পের জন্য পড়ে যেত, আমি এসে চুলাটা এখন অফ করে দিচ্ছি। একদম ডিমি আছে, অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমি শোরুমে। এই যে আমার দরজার পিছনে আমার DIY করা ওয়েলকাম লেখা। এটা কিন্তু আমাদের বাসায় যে কেক আসে, কেকের যে ইয়েটা, ওইটার উপরে আমি করেছি। আরেকটা ওয়েলকাম আছে এখানে, এই যে এখানে যদি উল্টা আসতেছে। তো দোকানে যাই, একটু কাজ আছে, গত 2 দিন যাওয়া হয়নি, শরীরটা অনেক খারাপ ছিল এই কারণে। পরেছি কালো কালারের আবায়া, এই যে কালো এবং লাল স্কার্ফ। আমি শোরুমে এসেছি আজকে 3টায়। তো আসার পরে কিন্তু আমার জন্য আমার ভিউয়ার্স বোন এসে অপেক্ষা করতেছেন। তো ওনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। বনশ্রী থেকে এসেছিলেন। তো ওনাকে বিদায় দিয়ে অনেকগুলো কাজ করলাম। কিছু রাগ অর্ডার ছিল, অনেকগুলো রাগ আর কি। তো সেগুলোর কিছু গোল করা লাগবে, কিছু হার্ট শেপ করা লাগবে, সেগুলো দেখিয়ে ওগুলো করিয়ে নিয়েছি। তারপর বেডশিট সেট অর্ডারই ছিল, মানে অর্ডার ছিল অনেকগুলো, সেগুলো রেডি করে দিয়েছি, ঠিকানা সহ অ্যাড্রেস সহ ওগুলো ঠিকঠাক করে ওগুলো দিতে হয়েছে। কিছু ডেলিভারি গিয়েছে, সেগুলো এসে ওগুলোর হিসাব নিকাশ নেওয়া, ওগুলো নিয়েছি। এই তো অনেক কাজ, আসলে শোরুমে আসলেই বোঝা যায় যে অনেকগুলো কাজ। বাসায় তো গৃহিণী, আর বাইরে আসলে তখন হয়ে যায় বিজনেস লেডি। যাই হোক, এখন অনেকগুলো কাজ করে মাত্র বসলাম। তো আসলে অনেক দিন থেকে, আজকে 3-4 বছর থেকে চোখে একটু একটু সমস্যা দেখা দিয়েছে। অনেক আগেই চশমা দিয়েছিল, তো চশমা দিতে গেলে মনে হয় যে ধাক্কা ধাক্কা লাগে, সে কারণে দিই নাই। তো ইদানিং আসলে যেহেতু আমি কম্পিউটারে এবং মোবাইলে বেশি কাজ করতে হয়, সে কারণে আরও বেশি ডিস্টার্ব দেখা দিচ্ছে আর কি। তো সেই কারণে আসলে চশমাটা ডাক্তার দিয়েছে। তো আমি এই চশমাটা নিয়েছি, একটু পিঙ্কিশ টাইপের, পিঙ্কিশ গোল্ডেন টাইপের আর কি। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। একদিকে হচ্ছে চিকিৎসার জন্য, আরেকদিকে তো কেমন লাগে একটা জিনিস নতুন ইউজ করলে, সেটা সবার কাছে ইয়ে থাকবে যে কেমন লাগতেছে, কমেন্ট করে জানাবেন। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, প্রায় 11:30 বাজে। তো সবাই বলতেছে একটু মিষ্টি কিছু খাবে। তো অনেক দিন আগে আমি তাল জাল দিয়েছিলাম, তো ফ্রিজে আসলে আবার এগুলো রেখে দিয়েছি, কারণ কেউ খেয়েছে কেউ খায়নি, এরকম আর কি থেকে গিয়েছিল। তো আজকে আমি তালের একটু পিঠা বানিয়ে নিচ্ছি, কেক টাইপের। একটা ডিম, তারপরে চিনি, তাল, দুধ আর হচ্ছে ময়দা আর একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। উপরে একটু সুন্দর লাগার জন্য নারিকেল দিয়েছি, নারিকেল দিয়েছি, বাট উপর দিয়ে একটু নারিকেল ছিটিয়ে এখন পিঠাটা বানিয়ে নিয়েছি। তো মোটামুটি হয়ে গিয়েছে, যে কাঁচা ভাব নেই। তো আমি এখন নামিয়ে নিব। তো তার আগে একটু উল্টিয়ে দিব। নিচে কিন্তু একটু ভালোই হয়ে গিয়েছে, আর একটু আগে নামিয়ে নিলে ভালো হতো আর কি। তো বেশি একটু সময় লাগেনি, 10 মিনিটের ভিতরেই কিন্তু হয়ে যায় এই পিঠা। আমি একটু নারকেলটাও যেন ভালোভাবে হয়, এই কারণে একটু উল্টিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে এখন নিয়ে যাচ্ছি সামনের রুমে। তো এই ড্রয়িং রুমে এসে কেটে এখন আমরা 2জন খাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ব্লগটি আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।